আমার লাইটটা কেটে দিয়েছে। না এটা কে এটা চেয়ারগুলো ভেঙে দেখি, এটা অন্যায় হয়ে কেউ বলবে না কথা, একদম কেউ কথা বলবে না। আপনি আগে দাদা উনি আগে ঢুকুন, আসুন, আপনি লাইট জ্বালান আগে। এখন কথা বলবে না। হ্যাঁ একটু লাইট জ্বালাও, সবার মোবাইল লাইট জ্বালাও। না আমি এসে খুলে দিয়ে গেলাম। যে লাইভ করেছে ঠিক আছে, আপনি বলবেন যে ভাই আমি বড় নেতা না, আমি এলাকার বিধায়ক, আমি এসছি আপনার পার্টি অফিসে। পার্টি অফিসটা প্রত্যেকের কাছে একটা সম্মানের জায়গা, সুতরাং এটাকে অসম্মান আমি করি না। আমি ওই ধরনের রাজনীতি করি না। ঠিক আছে, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আমি নিজে এসে বলে গেলাম এলাকায় শান্তি বজায় রাখুন, মানুষের পাশে আপনারা এসেছেন, খুব ভালো কাজ করছে। প্রথম শুরুতেই দেখছি অনেক ধন্যবাদ তার জন্য। আর আমার বাড়ির বাইরে যে আমার ভাইয়েরা দাদারা আমার যারা আছে, আমি চাই করছি সবাই আমার একসাথে সবাই কাজ করুন, এলাকায় শান্তি বজায় রাখুন। ভোট হয়ে গেছে তো, একটা কম্পিটিশন ছিল, হার জিত হয়ে গেছে, কিন্তু তাই করে শুনুন আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজির বার্তা এটা, কোন রাজনৈতিক হিংসা করা যাবে না। যে আপনাকে বলেছে না কত বড় নেতা আসুক, নরেন্দ্র মোদীজির থেকে বড় নেতা আসুক, তো আমি তো তার একটা সামান্য কার্যকর্তা। আমাদের সর্বোচ্চ নেতা হচ্ছে নরেন্দ্র মোদীজি, আমাদের সর্বোচ্চ নেতা নীতিন নবীনজি, আমার সর্বোচ্চ নেতা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু দা, প্রত্যেকে এক কথা বলে যাচ্ছে, কোন রাজনৈতিক হিংসা করা যাবে না। আমি তাদের প্রতিনিধি হয়ে এসেছি, এটা আমার কর্তব্য আপনাদের পাশে দাঁড়ানো। তো দিদি আপনি আমার থেকে বয়সে বড়, হ্যাঁ আপনি আমি আমার ভাইয়ের মতো, আপনি নিশ্চিন্ত থাকুন, এই ধরনের নোংরামি অসভ্যতা হবে না। ঠিক আছে, আর আমি আমাদের সবাইকে বলেছি সংযত থাক, আপনিও বলবেন কোন প্ররোচনায় পা না দিতে। কারণ দেখুন হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না দিদি। এবার আমাদেরও হয়তো দু চারটা ছেলে উস্কানি দিচ্ছে, আমি খবর পেলেই আমি চলে আসবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনিও আপনার ছেলেদের বলবেন ঠান্ডা নিশ্চয়ই, মানুষের আপনিও জনপ্রতিনিধি, আমিও জনপ্রতিনিধি। ঠিক আছে, আমরা কেউ ছোট না কেউ বড় না। আমি আপনাকে সদা আছে, আমি জানি না এসেছি কিনা, সুমন উত্তমদা পাশে আছে, আমি উত্তমদার সাথে খুব একটা বেশি কথা বলিনি। আমি যতটুকু উত্তমদা কেন আমি চিন্তামি না সত্যি। আমি সেদিন উত্তমদা বলে আমার যে লাইন পাড়া সাথে দেখা হয়েছিল, আমি কিন্তু আপনাকে লম্বাটাই আমি মাথায় রেখেছি। এছাড়া কিন্তু আমি সেদিন থেকে আপনাকে বুঝেছি যে আপনি উত্তমদা। ঠিক আছে, আমার দেখা ঠিক জিজ্ঞেস করুন আমাদের কোন রকম পরিস্থিতি, একদম আপনি নিশ্চিন্ত থাকবেন দিদি। স্যার আমি একটু কথা বলবো স্যার? হ্যাঁ বলুন। আমাদের ওই চৌরাস্তার পরে যে লেখা আছে আইল্যান্ড 21 নম্বর 21, আমাদের ভোটারের বাইরে পারমিশন নিয়ে লাগানো হয়েছিল, এখন ওটা নাকি করতে বলা হয়েছে। আর আমাদের ছেলে 21 তো 21 এর সব লোকদের খোলা, যে আমি জানি না ওটা আমাদেরকেও বলেনি, আমাদেরকেও বলেনি। আমি আরেকটু কথা বলবো স্যার, আমাদের ছেলেরা এখনো অনেকে বাইরে চলুন না, আমি বাইরে চলুন দেখুন উত্তম দা আমাদের রাজ্য সভাপতি বলতে হয়, এরকম বলে থাকলে হয় না, বলতে হয়। দাদা বলছি সেটা সৌরভদা আজকে ওনাকে দাদা ছেড়ে দাও। সৌরভদা একাধিক পার্টি অফিস দখল থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং আপনারা বারবার করে বলছেন মানুষের শান্ত থাকতে, এবং এই ধরনের ঘটনা আপনারা চাননি। আজকে কি করলেন এখানে? না, আমি খবর পেয়েছিলাম যে দিদির এখানে, উনি এখানকার কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর, এখানে
ভাঙচুর করা হয়েছে, জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে যে যত বড় নেতা আসুক শুনতে পারবে না। তো যে ভাই আমাদের উত্তেজনার বসে হুমকি দিয়েছেন তাকে আমি বলি, এটা নরেন্দ্র মোদীজির নির্দেশ। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং আমাদের দলের সর্বোচ্চ নেতা। আজকে পশ্চিমবঙ্গে যে পরিবর্তন হয়েছে এটা তো তার জয়। মানুষ তো তাকে ভরসা রেখে ভোট দিয়েছে, তার মুখটা দেখে ভোট দিয়েছেন, আমরা তো নিমিত্ত মাত্র। সেই জন্যে তার নির্দেশ, আমার রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশ, আমার বিরোধী দলনেতা শুভেন্দুদার নির্দেশ, আমার সর্বভারতীয় সভাপতি নীতিনজির নির্দেশ যে রাজনৈতিক হিংসা বাংলার যে কালচার হয়ে গেছে সেটাকে আমরাই চেঞ্জ করব, আমাদেরই করতে হবে। আমরা এতগুলো রাজ্যে সরকার চালাই, কোথাও কিন্তু ভোটের পরে এই জিনিস হয় না যে বিরোধী দলের পার্টি অফিস দখল করে নেওয়া হয়। আগে হয়েছে, তৃণমূল করেছে, তার আগে সিপিএম করেছে, আমরা সেই ভুল। আমরা মানুষের পাশে দাঁড়াবো। বিরোধী রাজনীতি করার অধিকার প্রত্যেকের আছে। আমার বিরোধী দলনেত্রীর উপরেও যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। আর আমি যেটা বলতে চাইছি যে আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারে না। যদি কেউ দোষ করে থাকেন বিরোধী দলে, আইনত তার মোকাবিলা হবে। কেউ যদি কোনো আইন ভেঙে থাকেন, আইনত তার মোকাবিলা হবে। কিন্তু আমাদের কর্মীদের তো কেউ অধিকার দেয়নি আইন হাতে তুলে নেওয়া। সেই জন্যে আমি সবাইকে অনুরোধ করছি, সংযত থাকুন, মানুষের পাশে থাকুন। আর এই ধরনের কার্যকলাপ আমি নিরন্তর এলাকায় ঘুরে বেড়াচ্ছি, যেখান থেকে খবর পাচ্ছি সেখানে যাচ্ছি এবং আমি আমাদের ছেলেদের হাত জোর করে বলছি এটা করবেন না দাদা। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী, আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, এটা আমাদের কালচার নয়। মানুষকে ক্ষমা করতে শিখতে হয়, যদি কেউ দোষ করেও থাকে তাকে ক্ষমা করতে হয়। সেই এক দোষ আমরা রিপিট করতে পারি। সেই জন্যে এলাকায় শান্তি থাকুক, এলাকার মানুষ শান্তি, মানুষ পছন্দ করেন না এই ভায়োলেন্স। সেই জন্যে আমি যতক্ষণ অবধি এই এলাকায় ভাঙচুর অশান্তি না হবে আমি আমার বিজয় মিছিলও করছি। এলাকা শান্ত হবে, সমস্ত এলাকাবাসী এই বিজয় তো খালি ভারতীয় জনতা পার্টির বিজয় নয়, এই বিজয় যে 1 লাখের বেশি লোক আমাকে ভোট দিয়েছেন সবার বিজয়। তাহলে বিজয় মিছিল তখনই হবে যাতে প্রত্যেকটা ভোটার আমার বিজয় মিছিলে হাঁটে, সেদিনই আমি ভাববো বিজয় মিছিল হয়েছে। সেই জন্য আগে এলাকায় শান্তি ফিরে আসুক, মা বোনদের মধ্যে থেকে আতঙ্ক বেরো, সবাই খুশি মনে বিজয় মিছিল করবে। ধন্যবাদ। এই